হলিউডের আছে ক্রিস্টোফার নোলান, ইন্ডিয়ার আছে রাজমৌলি, আর আমাদের বাংলাদেশে আছে ইকবাল স্যার। তো আপনি কি এই ব্যাপারটার সাথে একমত? বলেন, এই যে সিনেমাসের দুইটা দুষ্ট ছেলে আছে রাজ আর জাহিদ, এদের মধ্যে যদি ফাইট হয় আপনি কার পক্ষ নেবেন? অবশ্যই রাজ ভাইয়ের পক্ষ নেব। কেন? রাজ তো আমার থেকে অনেক শুকনা পাতলা ভাই, উইনার তো হবো আমি। মাসেল পাওয়ার দুজনের সেম। এই কি অবস্থা সবার? দেখছেন সিনেব্রোস। আজকের ভিডিওটা কিন্তু একদমই ডিফারেন্ট। বাসার মধ্যে বসে কিন্তু রেকর্ড করতেছি না। আজকে আমাদের সাথে 3 জন স্পেশাল গেস্ট আছে তুফানের। এই যে গিভঅ্যাওয়ে পার্টিসিপেট করে তারা উইনার হয়েছে। আমরা এবারে টার্গেট করেছি যে যারা আসলে লম্বা সময়ব্যাপী বাংলা সিনেমা দেখেনি তাদেরকে নিয়ে। আমার আসলে আপুর কাছে অনেকগুলো প্রশ্ন আছে যে এতদিন কেন উনি বাংলা সিনেমা দেখেনি। সময়ও হয়নি আর আমার ইচ্ছাও হয়নি বাংলা সিনেমা দেখার। আপনাদের রিভিউ দেখে আমার মোটামুটি ইচ্ছা জেগেছে, এই জন্য। এতদিন কেন আপনার বাংলা সিনেমা দেখার কোনো ইচ্ছা হয়নি, এখন তুফান দেখার ইচ্ছা কেন হয়েছে সেটা বলেন। তুফান দেখার ইচ্ছা হয়েছে, আমি আপনাদের রিভিউ দেখে বুঝতে পেরেছি এটা পজিটিভ, এটা একটু মানসম্মত, দেখা যায়। সিনেব্রোসের ভিডিও কেমন লাগে? খুবই ভালো লাগে, আমি দেখি, আমি সময় পেলেই দেখি, রেগুলারই দেখি, নোটিফিকেশন আসলেই দেখি। এই যে সিনেব্রোসের দুইটা ছেলে আছে, দুষ্ট ছেলে রাজ আর জাহিদ, এদের মধ্যে কি কোনো ফাইট দেখতে চান? হ্যাঁ, দেখতে। আমাদের যে ক্যামেরার পেছনে যে ভাই আছে তার কাছে এবার প্রশ্ন করব। ইয়াসিন ভাইকে পাওয়া গেছে, তো ভাই এই যে টিকিটটা উইনার যে হইলেন, এক্সপিরিয়েন্সটা বলেন। আসলে আমি এক্সপেক্ট করিনি যে সিনেব্রোস থেকে আমি গিভঅ্যাওয়ে করার পর টিকিট পাবো, বাট আমি কমেন্ট করছি জাস্ট এমনিতেই, টিকিটের আশা করিনি, বাট টিকিট পেয়ে গেছি। তাহলে তো ভাইরে টিকিটটা দেওয়া উচিত না, কারণ তিনি এমনিতেই কমেন্ট করছে, টিকিটটা ক্যান্সেল করে দেওয়া উচিত। আচ্ছা ভাই বলেন, আপনি লাস্ট কবে বাংলা সিনেমা দেখছেন? আমি বাংলা সিনেমা এই ফার্স্ট টাইম আসছি দেখতে, আমি এর আগে দেখা হয়নি। কেন বাংলা সিনেমা দেখেন না সেটা বলেন। পরিবেশগত কারণ, মানে সিনেমা হলে গেলে ফ্যামিলি খারাপ মনে করে, প্লাস সমাজ খারাপ মনে করে, প্লাস বাংলা সিনেমা এত ইন্টারেস্ট ছিল না। আচ্ছা, এই ভিডিও দেখার পর কি ফ্যামিলি খারাপ মনে করবে না যে ছেলেটা এখন খারাপ হয়ে যাইতেছে? না, এখন ডিজিটাল বাংলাদেশ, প্লাস এটা 2024, তো এই সময় এসে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা গ্রেট, তাহলে আমি কি আপনার বাবা মারে কিছু বলে দেবো যে ছেলে এই সিনেমা দেখে খারাপ হবে না, এরকম কিছু বলে দিতে পারেন? আচ্ছা আন্টি আঙ্কেল চিন্তা করেন না, এটা একটা সামাজিক সিনেমা, তো এইটা দেখে আপনার ছেলে খারাপ হবে না, আমি এই ব্যাপারটার গ্যারান্টি দিতেছি। এখন ছেলে যদি খুব দুষ্ট হয় সে অন্যভাবে খারাপ হইতে পারে, বাট সিনেমা দেখে কেউ খারাপ হয় না। ভাই যে টিকিটটা জিতলেন কেমন লাগতেছে? খুবই আনন্দ লাগতেছে ভাই। এর আগে কবে লাস্ট বাংলা সিনেমা দেখছেন? হাওয়া দেখছিলাম এর আগে। এই সিনেমা দেখার জন্য এত আগ্রহী কেন? তুফান দেখার জন্য এত আগ্রহী কেন বলেন? এর প্রমোশনাল কন্টেন্ট এবং রায়হান রাফি আর আপনাদের রিভিউর উপর বিশ্বাস আছে আমার। আমরা যদি পচা রিভিউ দিতাম তাহলে কি আপনি সিনেমাটা দেখতেন না? তাও দেখতাম। তাহলে তো ভাই আমাদের উপর ভরসা নেই। বাংলা সিনেমার কোন কোন দিক আপনার মনে হয় যে ইমপ্রুভ করা উচিত? যোগ্য আর্টিস্টের অভাব খুব, আর পলিটিক্যাল ব্যাপার আছে কিছু। আচ্ছা, পলিটিক্স তো ভাই সব দিকেই থাকে, এখন যোগ্য আর্টিস্ট কিন্তু আমাদের দেশে আছে। এখন আপনার কি কোথাও গিয়ে এটা মনে হয় যে আমাদের যে আর্টিস্ট আছে তাদেরকে আসলে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করা হয় না? জি, ব্যাপারটা মনে হয়। যেমন ভালো ভালো অভিনেতা আছে, ভালো ভালো ডিরেক্টর আছে যারা ওটিটিতে কাজ করে, বাট তাদের আসলে খুব দ্রুত বড় পর্দায় কাজ করা উচিত, এরকম কি কিছু মনে হয়? অবশ্যই। আপনার টিকিটটা যদি এখন ক্যান্সেল করে দেওয়া হয় তখন আপনার অনুভূতি কি হবে? খুবই বাজে ভাই। সমস্যা নেই, আমি আপনার টিকিট ক্যান্সেল করবো না, আপনি উইনার চিকেন ডিনার, ভয়ের কিছু নাই। হলিউডের আছে ক্রিস্টোফার নোলান, ইন্ডিয়ার আছে রাজমৌলি, আর আমাদের বাংলাদেশে আছে ইকবাল স্যার। তো আপনি কি এই ব্যাপারটার সাথে একমত? বলেন না। আপনি তুফান দেখার জন্য এত আগ্রহী, বাট ইকবাল স্যারের সিনেমা দেখার জন্য আগ্রহী কেন না? মানে কেন আপনি ওই সিনেমা দেখার জন্য আগ্রহী না? নো কমেন্টস। আচ্ছা, নো কমেন্টস। আমি যদি এখন আপনাকে তুফানের পাশাপাশি এই যে ইকবাল স্যারের সিনেমা রিভেঞ্জ এইটা দেখার জন্য রিকোয়েস্ট করি, আপনি কি দেখবেন? মরে গেলেও না ভাই, মরতে হবে না, আমি রিকোয়েস্ট করবো না। আপনাকে যদি রিভেঞ্জ দেখতে বলা হয় তুফানের পরে, আপনি কি দেখবেন? না। কেন দেখবেন না? রিভেঞ্জ মুভিটার ট্রেলার দেখে, আপনাদের রিভিউ দেখে আমার মনে হয় না যে ভালো কিছু কিংবা পজিটিভ তুফানের মতো কিছু, এই জন্য। রিভেঞ্জের যদি আমরা পজিটিভ রিভিউ দিতাম আপনি কি সিনেমাটা দেখতেন? পজিটিভ রিভিউ দিলে না, কারণ আমি আরো খোঁজ খবর নিতাম। আচ্ছা, তার মানে আমাদের রিভিউর উপর আপনার কোনো ভরসা নাই? না না, আছে। আমি তখন চিন্তা করতাম যে আপনারা কেন এত এরকম একটা রিভিউ দিলেন, এটা চিন্তা করতাম। সিনেব্রোসের কি টাকা খেয়ে রিভিউ দেওয়া উচিত? অবশ্যই না। কেন? বিশ্বাসটা বা ট্রাস্টটা নষ্ট করা উচিত না, তাই তো? আচ্ছা, আমরা সেটা করবো না ইনশাল্লাহ। আপনি তো প্রথম সিনেমা দেখতেছেন এই বাংলা সিনেমা, এর আগে কি কোনো হলিউড সিনেমা দেখেছেন? না, দেখিনি। মানে সিনেমা হলে আপনার এক্সপিরিয়েন্স এই প্রথম? জোস।
এই যে সিনেব্রোসের দুইটা দুষ্ট ছেলে আছে রাজ আর জাহিদ, এদের মধ্যে যদি ফাইট হয় আপনি কার পক্ষ নেবেন? অবশ্যই রাজ ভাইয়ের পক্ষ নেব। কেন? রাজ তো আমার থেকে অনেক শুকনা পাতলা ভাই, উইনার তো হবো আমি। মাসেল পাওয়ার দুজনের সেম দেখতে। আচ্ছা, আপনার কি কোনোভাবে মনে হয় না যে আপনি যদি ওর সাপোর্ট করেন আপনি অনেক হতাশ হবেন, উইনার হবো আমি? অবশ্যই না, কারণ রাজ ভাই উইন হবে। আচ্ছা দেখা যাক, আপনার কি মনে হয় সিনেব্রোসের কোন কোন ব্যাপারে উন্নতি করা উচিত? সিনেব্রোসের এডিটিং সাইটটা আরেকটু উন্নত করা উচিত আমার মনে হয়। এখন ভাই আমরা তো একটা কন্টেন্ট আসার পর অনেক সময় পাই না, অনেক ফাস্ট এডিট করতে হয়। আমি যদি অনেক এডিটিং এ টাইম দিই ভিডিও আপলোড করতে তো অনেক দেরি হয়, তখন তো আপনারাই আমাদের গালি দেবেন ভাই ভিডিও কই, তখন তো ব্যাপারটা মেলে না। না, যদি কন্টেন্ট ভালো হয় তাহলে ভিডিও লেট হলেও সমস্যা নাই, বা ভিডিও অল্প দিলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে সিনেব্রোসের উচিত এডিটিং এ আরেকটু ফোকাস দেয়া। সিনেব্রোস যদি কালকে থেকে ধরেন সব সিনেমার পজিটিভ রিভিউ দেয়, পেইড রিভিউ দেয়, তখন এই ব্যাপারটা আপনি কিভাবে নেবেন? আসলে রিভিউ তো দেখলে বোঝা যায় কোনটা ভালো আর কোনটা খারাপ। মুভির ট্রেলার দেখলে আমরা বুঝে নেবো যে কোন মুভিটা ভালো আর কোন মুভিটা খারাপ। তার মানে সিনেব্রোসরে আপনি বিশ্বাস করেন না? না, অবশ্যই সিনেব্রোসে বিশ্বাস করি। আমি জানি তারা কখনো টাকা কারো কাছ থেকে খেয়ে ব্যাড রিভিউ দেবে না। তার মানে আপনি বলতেছেন যে সিনেব্রোস কখনো টাকার কাছে বিক্রি হবে না? অবশ্যই না, সিনেব্রোস টাকার কাছে বিক্রি হবে। আপনারা যদি কেউ টাকা দিতে চান দেন অবশ্যই আমাদের মেইল করুন, আমরা বিক্রি হয়ে যাব এবং সেই টাকা দিয়ে বেশি বেশি সিনেমার টিকিট ফ্রিতে দিয়ে দিব। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেল দেন টাটা।